কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জিজ্ঞাসা করবেন? ইকরা কিতাবাক বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের আমলনামা থেকে কি কি পড়ব, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন এমন একটা মুহূর্ত আসবে যখন তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এই হিসাব দেওয়ার জন্য বান্দা তোমরা যখন দাঁড়াবে, সেই মুহূর্তের কথা আপনার আমার রাসূল আপনাকে আমাকে বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদম একটা কদমও সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর তোমায় পজিটিভ দাও আর নেগেটিভ দাও, ভালো দাও আর খারাপ দাও, মধ্যপন্থায় থাকো আর যে পন্থায় থাকো না কেন বান্দা, এই 5টি প্রশ্নের উত্তর তুমি পরিপূর্ণরূপে দেবা, এরপরেই তুমি ওখান থেকে সামনে অগ্রসর হয়ে যাবা। প্রশ্ন কয়টা? 5টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। বান্দা, টোটাল একটা জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। যে জীবন পরিক্রমাটা আমরা একটু আগে সংক্ষিপ্তভাবে বর্ণনা করছিলাম, আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলেন, সেখান থেকে আপনার শিশু, কিশোর, যৌবন, এর মাঝখানে তারুণ্য কাটিয়েছেন, প্রৌঢ়, বার্ধক্য, এই সমগ্র যে জীবন আপনি চালালেন, এই সমগ্র জীবনটি তুমি কিভাবে চালালে, এই সমগ্র জীবনের প্রত্যেকটি ক্ষণ আপনি কিভাবে কাটিয়েছেন, সেই প্রত্যেকটি মুহূর্তের হিসাব কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনাকে অবশ্যই 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 দিতে হবে, তারপর আপনি সামনে যাবেন। এ ঘোষণা দিয়েছেন, আমাদের সামনে পরিষ্কার করে বলে দিয়ে গেছেন রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা এখন এমন হয়ে গিয়েছে, আমরা চিন্তা করে নিয়েছি এ দুনিয়া তো আসলে খাও দাও ফুর্তি করো, যখন যেভাবে যা ইচ্ছা আমরা তাই করি। আর যদি কোনোভাবে একটা সাইনবোর্ড আমার কাছে থাকে, সেই সাইনবোর্ডকে ব্যবহার করে যদি ক্ষমতার একটা চেয়ার কোনোভাবে আমি দখল করতে পেরেছি, সেই ক্ষমতার চেয়ারকে পুঁজি করে, সেই ক্ষমতার চেয়ারকে ব্যবহার করে এমন কিছু আমি দুনিয়ার বুকে করে যাব, আমার নামে একটা নয়, দুইটা নয়, 3-3টা খুনের মামলা, এলাকার সকলকে, এই এলাকার সন্ত্রাসী যারা, চাঁদাবাজ যারা, মাস্তান যারা, নেশাখোর যারা, তাদের নেতৃত্ব দিয়ে এলাকার তরুণ যুব সমাজকে ধ্বংসের কারিগর আমি। অতএব আমাকে তারপরেও কিচ্ছু বলা যাবে না। আমার কাছে বিশাল বড় একখান সাইনবোর্ড টানানো আছে, দেখছি না আমরা, বিরাট বড় সাইনবোর্ড। এই সাইনবোর্ড থাকা সত্ত্বেও এই লোকের এত বড় অপমান। কিন্তু সম্মানিত হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যখন হিসাব দেওয়ার জন্য রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, এই যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর পরে আমি যখন আমার হিসাবগুলো দিতে যাব, আল্লাহর রাসূল বললেন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার সমগ্র জীবনে তুমি কি করেছো, সবগুলো বিষয় এখন আমি আল্লাহ আমার সামনে তুমি পেশ করো। এই লিখিত কিতাব যখন আমাদের কাছে দেওয়া হবে, আমি দেখব সারা জীবনে আল্লাহ নামাজ নাই না পড়িনি, তাই বলে এত গুনাহ আমার নামে হবে? কিন্তু বান্দা, তুমি একা শুধু নামাজ পড়ো নাই তাই না, যাকে তুমি সাথে করে নিয়ে দুই বন্ধু একসাথে ঘুরতে বেরিয়েছো, ওর মনটা কিছু নরম। মসজিদ থেকে আজান হচ্ছে, মা বারবার বাড়ি থেকে বলে দিয়েছে, ছেলে যাই করো না কেন, আসরের আজান দিলে মসজিদে যেও নামাজ পড়তে, আসরের আজান দিলে মসজিদে যেও, কোথায়? নামাজ পড়তে।
ও নামাজ পড়তে যেতে চায়, আপনি ওরে হাসতে করে হাত ধরে টান দেন, ওরে তুই আয় দিন আগে, আজ নামাজ আজ না হয় কাল পড়া যাবে, তুই একটুখান বয়স এখন তোর নামাজ কালাম লাগে। এই যে বেচারারে ডাক দিয়ে আপনি নিয়ে গেলেন, ওর গুনাহ যেটা ওর তো হলোই, কিন্তু এর জন্য আপনার আমল নামায় হচ্ছে কিনা? সম্মানিত হাজিরিন, এভাবে একটার পর একটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে ওই আমল নামা আসবে, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই আমল নামা পেশ করতে যাব, অসংখ্য গুনাহের পাহাড় যখন আমাদের সামনে এসে দেখা দেবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই দুনিয়ায় আমাদের স্বাভাবিক যে প্রবৃত্তি, যত বড় অন্যায়, যত বড় অপকর্ম, যাই কিছু আমরা করি না কেন, একজন মানুষ সহজে এটা স্বীকার করতে চায় না যে আমি এই অপরাধটা করেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমরা সেদিনও ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে যাব যে আয় আল্লাহ তাআলা, এত বড় অপরাধ, এতগুলো গুনাহের কাজ তো আমি রব্বুল আলামিন আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার আমার জন্য কি ব্যবস্থা রেখেছেন? কুরআনুল কারীমের সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আমাদের জন্য সেখানে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার বুকে তোমাদের গণ্ডদেশে রাখা সিসি ক্যামেরা দ্বারা রেকর্ডকৃত তোমাদের আমলনামাগুলো তোমাদের হাতে উঠিয়ে দেব। এই আমলনামাগুলো পেয়ে বান্দা তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের আমলনামাগুলো পড়তে থাকবা, এই পড়তে যে তোমাদের যদি মনে হয় তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবা রব্বুল আলামিন এই অপরাধগুলো এত কিছুই তো আমি আল্লাহ করি নাই, এইগুলো হয়তো বা আপনার ফেরেশতারা ভুল করে আমার নামে লিখে ফেলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি অবস্থা সেদিন করব লক্ষ্য করো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ও বান্দা কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখটাকে বন্ধ করে দেব। কি করব? মুখ কি করব? নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখকে আমি আল্লাহ বন্ধ করে দেব। স্বাভাবিক কথা বলার যে শক্তি, স্বাভাবিক কথা বলার যে অবস্থা, এইটা বান্দা তোমাদের আর থাকবে না। এইটা যখন তোমাদের না থাকবে তখন কি হবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের এই যে হাতগুলো আছে, এই হাতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। আল্লাহু আকবার। এই হাতগুলো কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের এই পাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন। বান্দা, ওই দুনিয়ায় তুমি যা উপার্জন করেছো, তুমি যা আয় করেছো, এই সবগুলো তোমাদের কৃত কাজগুলো, তোমাদের দেখানো পথগুলো, তোমরা যা উপার্জন করেছো, এই সবগুলো তারা সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিতে থাকবে। সম্মানিত হাজিরিন, এইটা যদি অবস্থা হয়ে থাকে, আপনি লক্ষ্য করে দেখুন, 3.5 হাত যে বডি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ওই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনেই তার সময় কাটায়, ঠিক কিনা? আমাদের দেহের যে 3.5 হাত বডি, আপনি চিন্তা করতে পারেন যে আপনার শরীরের ভিতরে যে 3.5 হাত, আপনার হাত আপনার কথা শুনেই মনে হয় দুনিয়ার জীবন চালায়, কিন্তু আসলে হাতকে আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? আপনার চোখ কার কথা শুনে? আপনার নাক কার কথা শুনে? আপনার কান কার কথা শুনে? আপনার জিহ্বা, সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ করেছেন সেই অনুযায়ী তারা তাদের সময় কাটায়। শুধুমাত্র আপনার ভিতরের যে ইচ্ছা শক্তি রয়েছে, এই ইচ্ছা শক্তিগুলোই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই ইচ্ছা শক্তি আপনি ভালো দিকেও চালাতে পারেন, খারাপ দিকেও চালাতে পারেন। এই স্বাধীনতাটুকু রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। নাই 23 ছাড়া আর যা আছে সব কিছু হুকুম মানে কার?
কার? আপনি আপনার যে জীবন, যে বয়স হয়েছে 20, 25, 30, 35, 40, 45, যার যে পরিমাণ বয়স, এতদিন পর্যন্ত আপনি মুখ দিয়ে খেয়েছেন, নাক দিয়ে ঘ্রাণ নিয়েছেন, চোখ দিয়ে দেখেছেন। আজকের মাহফিল শেষে এখান থেকে বাড়ি যাবেন। আপনি বাড়ি যাওয়ার পরে, মাহফিল শেষে এখান থেকে বাড়ি যাওয়ার পরে যখন খাবার নিয়ে বসবেন, এই খাবার নিয়ে বসার পরে আপনি খাবারকে যদি বলেন যে আমার এই 40-45 বছরের জীবনে মুখ দিয়ে তো এতদিন খেলাম, চোখ আজকে তুমি আমার এই খাবার দায়িত্বটা পালন করে দাও, চোখ তোমার কাছে দেই, এই খাবারটা তুমি আমার পেটে পৌঁছিয়ে দাও, যাবে? যাবে? চোখের কাজ হচ্ছে দেখা, এই দেখার কাজ তাকে ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে দেখার কাজ রব্বুল আলামিন তাকে ঠিক করে দিয়েছেন, এর বাইরে চোখ কোনোভাবেই যাবে। কানকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন শোনার। আপনি যদি এই কানকে বলেন, ও কান রে, এতদিন যাবৎ চোখ দিয়ে দেখে এসেছি আর তুই কান সবকিছু শুনেছিস, আজ থেকে কান তোর দায়িত্ব হলো সবকিছু দেখার, চোখ দিয়ে শুনবো, এই কাজটা যেমন কোনোভাবেই সম্ভবপর নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু একটা নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে আমাদের কাছে দিয়েছেন। সেই নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়েই রব্বুল আলামিন আমাদের জীবন চালান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে বলবেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে যেমন আমার সব কিছু দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন তুই কিভাবে কাটালি, এই স্বাধীনতা তোকে ওই দুনিয়ার বুকে দিয়ে, এই দুনিয়ার জীবনেও যেমন অন্যকে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে যে সাক্ষী হিসেবে দিলাম, সেটা অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো ব্যক্তি নয়, অন্য কোনো সত্তা নয়, তোর নিজের শরীরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাক্ষী হিসেবে পেশ করার জন্য এই কিয়ামতের দিন যথেষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যখন কেউ কোনো জায়গায় সাক্ষী হিসেবে যায়, সাক্ষী দেওয়ার সুযোগ যে যখন যেখানে পায়, আমাদের এই দুনিয়াবী জীবনের চিন্তায় থাকে এইটা, কারো প্রতি কোনোভাবে যদি আমাদের কোনো শত্রুতা থাকে আর আমরা যদি তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সুযোগ পাই, সত্যি হোক আর মিথ্যা হোক, এখান থেকে বেরোনোর পরে আমার কি হবে আর না হবে এইটাও দেখার বিষয় না। আমার ইচ্ছা মতন যা কিছু করার আমি তারে মোটামুটি ভালো মতন দিয়েই ছেড়ে দেই, সাক্ষী দিতে যে, ঠিক কিনা? দেই না? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বল, এই যে চিন্তা, ওই কিয়ামতের ময়দানে দাঁড়িয়েও আমার তো এই চিন্তা হতেই পারে যে আল্লাহ, আজকে যদি আমার কাজের সাক্ষী হিসেবে কাউকে ডাকা হয়, সেই সাক্ষী দিতে যে আমি যদি কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করানো হয়, আমি যেমন দুনিয়ার জীবনে কাউকে সাক্ষী দিতে যে ওর প্রতি আমার রাগ ছিল, যা বলার এমন কায়দায় বলেছি, মিথ্যা জিনিস কিন্তু এত সুন্দর করে সাজায় গুছে, মিষ্টি দিয়ে, টক দিয়ে, ঝাল দিয়ে সব কিছু মিলে এমন কায়দায় বলেছি, ওটা মিথ্যাকেও বলতেই পারেনি, বরঞ্চ আমার ওই সাক্ষীর উপরে ভিত্তি করে তার বড় একটা সাজাও হয়ে গিয়েছে। এই কাজ যেমন আমি দুনিয়ায় করেছি, আজকে আমার তো এই আখেরাতেও এরকম হওয়ার সম্ভাবনা আছে। হবে না এই চিন্তা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাইজান আমাদের দ্বিতীয় বক্তা। আপনারা জানেন যে আমাদের ঐতিহ্যবাহী মসজিদ যে আমরা পুনর্নির্মাণ করবো, আপনাদের কোনো বিরক্ত করাবো না। মসজিদ নির্মাণের জন্য উনি একটু হালকা কালেকশন করবেন, কোনো উঠা বসানো যদি কারোর মর্জি হয় কিছু দেবেন। তো আজকের এই মাহফিলের যিনি বিশেষ অতিথি, মাদ্রাসার শিক্ষক মাওলানা আসাদুল আলম, আমাদের আগামী দিনের কান্ডারি, উনি একদিনের শুভেচ্ছা বিনিময় করছেন, শুধু যশোর থেকে আসছেন। এখন আপনাদের সঙ্গে কথা বলছেন জনাব হযরত মাওলানা আসাদুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের তোমাদের উত্তর অবশ্যই দেওয়া লাগবে। সে 5টি প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো আন উমরিহি ফিমা আফনাহু। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যে সমগ্র জীবনকাল দিয়েছিলাম,
এই সমগ্র জীবনকাল তুই কিভাবে কাটালি, এর প্রত্যেকটি মুহূর্তের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেওয়া লাগবে। তুই তোর জীবনটাকে কিভাবে কাটিয়েছিস, আমি আল্লাহ তোকে যে জ্ঞান দিয়েছিলাম, তুই তোর জীবনটা কিভাবে কাটালি, এই জীবনের ভিতরে আমি আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো তুই মানলি কি মানলি না, আবার রসুলের দেখিয়ে দেওয়া যাওয়া সুন্নতগুলো মানলি কি মানলি না। আমি আল্লাহর বিধানগুলো অমান্য করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ইচ্ছা মতো চুরি ডাকাতি সব কিছু করতে করতে তোর জীবন কাটালি কিনা, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটি মুহূর্তই রব্বুল আলামিনের কাছে আমাদের এই হিসাব দিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা। এই জীবন যখন আমরা কাটাই, আমাদের এই ব্যক্তি জীবন যখন আমরা কাটিয়ে যাই, একজন মানুষের এক শ্রেণীর মানুষদেরকে আমরা দেখি এই আল্লাহর দেওয়া এই জীবন ব্যবহার করে শত কষ্ট শত ভয়কে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরেশতাদের সাথে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীর বুকে আমার খলিফা আমার প্রতিনিধি পাঠাতে চাই, যে প্রতিনিধির কাজ হবে এই দুনিয়ার বুকে মারামারি কাটাকাটি হানাহানি নয়, এই দুনিয়ার বুকে শুধুমাত্র তাসবিহ তাহলিল করা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিদেরকে পাঠালাম সেই কাজের জন্য যে কাজ আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই কাজই আমি আল্লাহর দেওয়া জমিনে আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য ওই পৃথিবীতে আমি আমার প্রতিনিধিদেরকে পাঠিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ায় যখন আমরা আমাদের নিজেদের জীবন কাটাই, তখন দেখতে পাই এক শ্রেণীর মানুষ রয়েছে যারা তাদের উপরে নামাজ ফরজ নামাজ আদায় করে, তাদের উপরে জাকাত ফরজ জাকাত আদায় করে, তাদের উপরে হজ ফরজ হজ আদায় করে, বছরে একটা মাস সিয়াম সাধনা করে। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই দুনিয়ার বুকে জীবন কাটানোর সময় নামাজ পড়ে না, রোজার ধার ধারে না, হজের ধার ধারে না, জাকাতের ধার ধারে না, চুরি ডাকাতি খুন রাহাজানি হত্যা ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যা তারা তাদের নিজেদের জীবনে করে না। এক শ্রেণীর মানুষ এরকম আছে না নাই? আছে কি না? আবার দেখা যায় বাংলাদেশ সহ আন্তর্জাতিক যে পরিমণ্ডলটি রয়েছে, এই পরিমণ্ডলে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, মুসলিম প্রধান দেশ। এই দেশের উপরে আমাদের পাশে যারা রয়েছে, তিন দিক দিয়ে আমাদেরকে বেষ্টিত করে রয়েছে, তারা আবার আমাদের উপরে এরকম করে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে দাদাগিরি ফলাতে চায় আমাদের উপরে, ঠিক কিনা? আছে না? আছে কিনা? সম্মানিত হাজিরিন, এই মুকুন্দপুরের তাফসীর মাহফিল থেকে আমরা যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের ভিতরে এবং বাইরে সব জায়গা থেকে বাংলাদেশের ভিতর উপরে শকুনের দৃষ্টি নিক্ষেপ করতে চাই, আমরা নির্দ্বিধায় দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়ে দিতে চাই, বাংলার বুকে আমরা যে মুসলমানেরা বসবাস করি, আমাদের শরীরের ভিতরে সেই রক্ত, আমরা তাদেরই উত্তরসূরি। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে আদর্শ নিয়ে তারা যখন তাদের জীবন কাটিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। আমরা হলাম জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন, এই জিহাদের ময়দানে তুমি শহীদ হবা। আর জাফর বিন আবু তালিব তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে যে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বলেছিলেন, আমার ফিরে আসার দোয়া তুমি করো না, আল্লাহর রসুল আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, ওই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এটা নিশ্চিত। যে ব্যক্তিরা, যে সাহাবায়ে কেরাম বাড়ি থেকে এভাবে শাহাদাতের জজবা নিয়ে জিহাদের ময়দানে যায়, আমরা তাদের উত্তরসূরি। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ এক দিনের জন্যও, একটা যুদ্ধের ময়দানেও কোনোদিনের জন্য পরাজয় স্বীকার করে নাই। আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির উত্তরসূরি, যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আজ নরেন্দ্র মোদী তোমার পূর্বপুরুষ লক্ষণ সেনকে মাত্র 12 জন সৈন্য নিয়ে তোমাদেরকে এমনভাবে ধাওয়া করেছিল, সামনের দরজা দিয়ে পালাতে পারো নাই, পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছিল। আজকের বাংলার জমিনে 12 জন নয়, কোটি কোটি মুসলিম তরুণ যুবক রয়েছে। আজকে যদি বাংলাদেশের উপরে ওই শকুনের দৃষ্টি ফেলানোর চেষ্টা করো, লক্ষণ সেন তো পিছনের দরজা দিয়ে পালিয়েছিল, তুমি পিছনের দরজা দিয়ে পালানোর পথ খুঁজে পাবা না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বর যে প্রশ্ন তোমাদেরকে করা হবে,
ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার সমগ্র জীবনের ভিতর থেকে বান্দা শ্রেষ্ঠ সময়টি হলো তোমার যৌবনের সময়। এই যৌবনকালটি তুমি কিভাবে কাটালে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে, যে মুহূর্তে মানুষ বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর রসুল বলছেন যে 5টি প্রশ্ন করা হবে। তার 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে এমন একটা সময় দিয়েছিলাম যে সময়টি ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ সময়। এই শীত, এই মাঘের প্রচণ্ড, পৌষ মাঘের এই প্রচণ্ড শীতকে তুমি কোনো সময়, যে জীবনের এমন একটা বয়স তোমার এসেছিল, একজন বৃদ্ধ মানুষ 1, 2, 3, 4, 5, 6টা পর্যন্ত শীতের পোশাক গায়ে দিও, রাস্তায় যখন বের হয় রাস্তায় ঠক 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 করে কাঁপে। আর তোমার শরীরে এমন একটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, এই পৌষ মাঘের প্রচণ্ড শীতের ভিতরেও একটা মাত্র স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে তুমি রাস্তায় ঘুরে বেড়াতে। এমন একটা সময় মানুষের থাকে কি থাকে না? যৌবনের যে তেজস্বী রক্ত, এই তেজস্বী রক্তকে, যৌবনের এই তেজস্বী সময়কে তুমি কোন পথে ব্যবহার করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে তোমার যৌবনের এই সময়টা আলাদাভাবেই তোমার কাছ থেকে দেখে নেবেন। একান্ত আপনজনেরা আমার, এই যৌবনকে যদি আপনি মূল্য না দেন, এই যৌবনের সময়টি এমন একটি সময়, এই সময় যদি আপনি হেলায় হারান, আপনি দেখবেন বার্ধক্যে যখন আপনি চলে যাবেন, আপনার যে মুহূর্তে আপনার বাড়িতে আপনি ঠিক মতো থাকতে পারেন না। কারণ কি? এই শেষ বয়সে এসে শরীরের ভিতরে এমন কাশি আপনার হয়েছে, আপনি শত চেষ্টা করলেও খুব 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 করে কাশি লাগতেই থাকে। হয় না একটা সময় যখন এত কাশি লাগে আপনার? এই সময় কি হয়? আপনার বৌমা বলে 10টা টাকা অন্যদিন সহজে দিতে না চাইলে ওই দিন 10টা টাকা হাতে ধরায় দেয়, দিয়ে বলে আব্বা যাও তো একটু মোড়েতে দোকানে একটু চা খেয়ে এসো। অত কাশি সহ্য হয় না। চার দোকানে যেয়ে আপনি বসবেন, এলাকার তরুণ শ্রেণী, যুবক শ্রেণী, এরা চার দোকানে বসে তাদের মতো করে কিছু সময় কাটাবে। আপনি যে যখন ওইখানে বসেন, একটু তো চক্ষু লজ্জা আছে, যদিও এটা এখন খুব বেশি দেখা যায় না, তারপরেও যতটুকু হায়া লজ্জা আছে ততটুকুতে বলে, ও চাচা তোমার এখন এই চার দোকানে বসে থাকলে মানায়? তুমি বাবু যাও দিন একটু মসজিদের দিকে যাও। ওর এদিক ওদিক যখন কোনো জায়গায় জায়গা না হয়, মসজিদে যেয়ে বসে। তখন এই যে সময় আপনার আসার আগে, যে মুহূর্তে যৌবনের শক্তিতে শীতকে শীত বলেননি, অন্যের উপরে হাত তুলতেও কোনো রকম পরোয়া করেননি, এই সময়টাতে, এই যে যৌবনের সময়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। বান্দা, এই যৌবনের উত্তপ্ত এই সময়কে তুমি কোন পথে ব্যয় করেছো, এর কথা তুমি আমাকে এখন বলো। সম্মানিত হাজিরিন, আপনি লক্ষ্য করে দেখুন 24-এর এই যে গণ অভ্যুত্থান, এই 24-এর গণ অভ্যুত্থানেও বাংলাদেশের বিগত 17 বছরে জালিম এই স্বৈর শাসককে সরানোর জন্য আন্দোলন সংগ্রাম কোনো দিক থেকে তো কম হয়নি। কিন্তু সর্বশেষ যে গণ অভ্যুত্থান দিয়েই এই বাংলাদেশে একটা নতুন সূর্যের উদয় বাংলার আকাশে হয়েছে, সেই গণ অভ্যুত্থানটি এসেছে এই তরুণ, এই যুবকদের এই তপ্ত রক্তের উপর দিয়ে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য এই যৌবনের সময়ের আলাদা একটা মূল্য সব সময়ের জন্য। আপনি এই যৌবনে যদি ইচ্ছা করেন রাত্রে 1 ঘন্টা ধরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেটা যেমন সম্ভব। বার্ধক্যে যখন এসে যাবেন, 10 মিনিট সময় নিয়েও 2 রাকাত নামাজ পড়তে পারবেন না। এর মধ্যে 3 বার প্রস্রাব লাগবে, 4 বার হাঁটুর খিল লাগবে। ঠিক না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, বান্দা এই দুনিয়ার বুকে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তোমার যৌবনের এই উত্তপ্ত সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই যৌবনের উত্তপ্ত সময়ের হিসাব দিতে হবে। 3 এবং 4 নম্বর প্রশ্নটি একই বিষয়ের 2টা পার্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বান্দা, কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে দাঁড়াবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে 3য় এবং 4র্থ নম্বর যে প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। বান্দারে, এই দুনিয়ার বুকে চলার জন্য তোমার অবশ্যই 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 অর্থের প্রয়োজন হয়েছিল।
সেই অর্থগুলো বান্দা তুমি কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো। এই দুনিয়ার জীবনে চলতে যে তুমি যে ঘোষণা দিলা তোমার বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক, এই 400 কোটি টাকা সে কিভাবে উপার্জন করেছেন। বাংলাদেশের মতো একটা দেশের একজন মন্ত্রিত্বের চেয়ারে বসে শুধু বাংলাদেশ নয়, ইউরোপ আমেরিকা মিলে 600টি বাড়ির মালিক বান্দা তুমি হয়েছো। এই 600 বাড়ি তুমি কিভাবে এই অর্থগুলো উপার্জন করলে, সব কিছুর হিসাব প্রত্যেকটি পয়েন্টে তোমার দেওয়া লাগবে। আবার এই অর্থগুলো তুমি যে আয় করলে বান্দা, এই আয় করা অর্থগুলো তুমি কিভাবে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো। কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে ব্যয় করেছো, মসজিদ নির্মাণের কাজে ব্যয় করেছো, না এই অর্থ সম্পদগুলো তুমি গান বাজনার কাজে ব্যয় করেছো, তোমার বাড়ির পাশে বড় একটা লাক্সারি ড্যান্সের আয়োজন হয়েছে সেখানে ব্যয় করেছো, সিনেমা হল তৈরির কাজে ব্যয় করেছো, না মসজিদ তৈরির কাজে ব্যয় করেছো। এই সম্পদগুলো তুমি কিভাবে ব্যয় করেছো, প্রত্যেকটি কণা কণা পয়সার হিসাব বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। সম্মানিত হাজরিন, কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এই হিসাব কিতাব যখন আপনি দেবেন আল্লাহর কাছে, এই কথা যেহেতু শুনবেন, আল্লাহ আপনার কাছে শুনবেন যে আপনার উপার্জিত অর্থগুলো কোথায় ব্যয় করলেন। তো কর্তৃপক্ষের পক্ষ থেকেও আমাকে এতটুকুই বলা হয়েছে, কোনো ধরনের বড় কোনো চাওয়া আপনাদের কাছে নেই, চলতে থাকুক। সেটা কি? যে মসজিদের উদ্যোগে আমরা এই মাহফিলটি করছি, এই মসজিদটি এখান থেকে ভেঙে নতুন করে পুনর্নির্মাণ করা হবে, অনেক টাকা পয়সা খরচ। আমরা আপনাদেরকে জন জন ধরে ডাকবো না, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে। আশা করি কেউই খালি হাতে মাহরুম হবেন না। পকেটে যার যতটুকু আছে সামর্থ্যের সর্বোচ্চটুকু আপনারা এই ব্যাগের ভিতরে দিয়ে দেবেন। ইসলাম চাচা, পুরুষ প্যান্ডেলে আপনি কিছু ব্যাগ নিয়ে চলে যান, আর মহিলা প্যান্ডেলে যে ব্যাগগুলো গেছে আপনারা কালেকশন করেন। আমাদের প্রধান বক্তা এখানে আসবেন, আর প্রধান অতিথি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবেন। তো আমরা বক্তাদের দিয়ে কোনো কালেকশন, মানে কান্নাকাটা কোনো কালেকশন হবে না। ছেলেরা মাঝখানে প্যাকেট নিয়ে যাবে, আপনারা একটা ব্যাগ নিয়ে ঢোকেন, সময় 5 মিনিটের ভিতরে কালেকশন শেষ। ব্যাগ নিয়ে ঢোকেন, আমরা এর ভিতরে যে কতটুকু আছে কতটুকু শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। যে কেউ এখান থেকে উঠা যাবে না, আমাদের আলোচনাও চলবে, কালেকশনও চলবে। জি আপনারা একটু ভিতরে যান। তো সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম 3 এবং 4 এই দুইটি প্রশ্ন একই বিষয়ের উপরে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। এই দুনিয়ার জীবনে চলার জন্য তোমার যে অর্থের প্রয়োজন, এই অর্থগুলো তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, ব্যবসা করে, ব্রেন খাটিয়ে ব্যবসা করেছো, চাকরি করেছো ঠিক অনুভূতির সাথে, না সুদের কাজের সাথে জড়িয়ে, ঘুষের কাজের সাথে জড়িয়ে তুমি তোমার এই অর্থগুলো উপার্জন করেছো, এই প্রত্যেকটি বিষয় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। 4 নম্বর প্রশ্ন হলো বান্দা, এই যে অর্থগুলো তুমি উপার্জন করলে, এই উপার্জিত অর্থ তুমি কোন পথে ব্যয় করেছো, এই কথাগুলো তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 নম্বর যে প্রশ্নটি, আমি ছোট্ট মানুষ শামীম হুসাইন সাবিতি, আমার কাছে এই 5 নম্বর প্রশ্নটি সবচেয়ে কঠিন প্রশ্ন মনে হয়। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5 নম্বর যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটি হচ্ছে ওয়ামা আমিলা ফিমা আলিমা। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার জীবনে চলতে যে তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান, উপার্জিত জ্ঞানের কতটুকু তুমি আমল করেছো। সম্মানিত হাজরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা যারা এখানে উপস্থিত আছি বা নাই, নামাজ আমাদের উপরে ফরজ, এইটা জানে না কে? কথা বলেন। রোজা আমাদের উপরে 1 মাস ফরজ, রমজান মাসে, এইটা জানে না কে? যাকাত আমাদের উপরে, সম্পদশালী লোকদের উপরে ফরজ, এটা জানে না কে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা ফরজ, এইটা জানে না কে? আল্লাহর রাসূল বলছেন ওয়ামা আমিলা ফিমা আলিমা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের কতটুকু জানা জ্ঞান অনুযায়ী কি পরিমাণ আমল তুমি করেছো। সম্মানিত হাজরিন, এই যদি আমাদের অবস্থা হয়ে দাঁড়ায়,
আল্লাহ যদি কিয়ামতের দিন এই প্রশ্ন আমাদের করে যে বান্দা তোরে আমি যে জ্ঞান দিয়েছিলাম তুই তো জানতিস তোর উপরে নামাজ পড়া ফরজ, তুই জানতিস তোর উপরে জাকাত রোজা রাখা ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ, ইসলামী আন্দোলনের কাজ করা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করা ফরজ, এই সবগুলো যে তোর ফরজ, তুই এই কাজগুলো কেন করলি না? এই কথা যদি আমরা আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসে আমাদের উত্তর দেওয়া যাবে? এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আলোচনা শেষের দিকে আমরা সেই প্রথম আয়াতের কাছে আর একবার আপনাদেরকে নিয়ে যেতে চাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের গণ্ডদেশে একটা করে নিদর্শন, এই দুনিয়াবী জীবনে আধুনিক সময়ের ভাষায় আমরা যেটাকে বলি সিসি ক্যামেরা, একটা ক্যামেরা তোমাদের জন্য ঝুলিয়ে রেখে দিয়েছেন। যে সিসি ক্যামেরাটি ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবা, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে লিখিত কিতাব আকারে এই কিতাবটি তোমাদের হাতে উঠিয়ে দেবেন। একান্ত আপনজনেরা আমার, আসুন সর্বশেষ আমি আপনাদের খেদমতে এই কথাটি বলে যেতে চাই, যেহেতু এই পৃথিবীর বুকে একটা চোরও যখন চুরি করতে যায়, একটা ক্যামেরা সে খোলা আছে কিনা বন্ধ আছে এইটা সে জানে না, তারপরে ওই সিসি ক্যামেরা দেখে সে যেমন কোনো চুরি করতে সাহস পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদের গলায় আমি আল্লাহ এমন একটা নিদর্শন ঝুলিয়েছি, এটাই তোমাদের কাছে লিখিত কিতাব আকারে দেব। অতএব আল্লাহর ক্যামেরা যেহেতু কোনো সময়ের জন্য বন্ধ হওয়ার নয়, অতএব আসুন এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমরা সব সময়ের জন্য এই অনুভূতি নিয়েই চলতে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের চোখটাকে বন্ধ করে দেবেন, আমাদের হাত আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আমাদের পা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আমাদের চোখ আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আমাদের কান আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আমাদের নাক আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে। এই মুহূর্তে আমাদের নিজেদের শরীরের এই সাক্ষ্যগুলো যেন আমাদের বিরুদ্ধে চলে না যায়, এই জন্য ওই যে ক্যামেরার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সব সময় সকল মুহূর্তের জন্য যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করে এই দুনিয়ায় চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পারা যাবে না? ইনশাআল্লাহ পারা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অনুভূতি নিয়ে রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির হতে হবে। রব্বুল আলামিন তার সিসি ক্যামেরা দিয়ে সব সময় আমাদেরকে দেখছেন, এই অনুভূতি নিয়ে এই দুনিয়াবী জীবন পরিচালনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, আপনারা